যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবে আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল আলাক থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে শিক্ষা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তারপর ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, কোরআন মাজিদে 114টা সূরা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টা সূরাতে আমাদের যে দিন ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম আমাদের দিনের আহকাম বিধান শরীয়ত কিভাবে চলতে হবে সমস্ত কথাকে কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যে জিনিসটা দান করেছেন সেটা হলো শিক্ষা, ইলম। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের আদেশ করেননি যে হে নবী আপনি নামাজ পড়েন,
যাকাতের কথা বলা হয়নি, হজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নবীকে যে নিয়ামত দান করেছেন, বা সর্বপ্রথম গারে হেরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত যেটা নাযিল করেছিলেন সেটা ছিল কি ইকরা, মানে পড়ো। ভাই আমার, আজকে আমরা শেরশাবাদী মুসলমান, জমিনের উপরে সব থেকে আমরা এখন তালিমে পিছিয়ে আছি। শেরশাবাদী কওম, শেরশাবাদী জাত, তালিমের ময়দানে, শিক্ষার ময়দানে আমরা সব থেকে পিছনে আছি। আর একটা জিনিসে কিন্তু আমরা আগে আছি, সেটা হলো কি হিংসা, দাঙ্গা ফাসাদ, লড়াই কাজিয়া ঝগড়া, গালিগালাজ, এবং তার সাথে সাথে নিজের ছেলে এবং মেয়েদের ছোটতে বিবাহ দেওয়া। আচ্ছা, আপনার এলাকাতে যেমন একটা ছেলে 18 বছর হয়নি বয়স, 21 বছর হয়নি, 12 বছর, 14 বছর, 15 বছর বয়স হলো, কিংবা মেয়েদের বয়স 12 বছর, 11 বছর, 14 বছর, 15 বছর বয়স হলো, আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন। এরকম হয়েছে ছোট বয়সে? আচ্ছা তো জি, এতে কয়েকটা ক্ষতি আছে। ছোট বয়সে বিবাহ দেওয়া কয়েকটা ক্ষতি আছে। তার মধ্যে সর্বপ্রথম ক্ষতি হলো যে একটা ছেলে এবং মেয়ের বয়স যখন 15 বছর, 14 বছর, 16 বছর, 13 বছর, 12 বছর, তখন ওর পড়ার টাইম, পড়ার জামানা, পড়ার সময়, ওই টাইমে যখন আপনি তার বিবাহ দিয়ে দিলেন, তখন তো নিজের জীবনটাকে অন্ধকারে আপনি ফেলে দিলেন। আর তো পড়বে না, যখন না পড়বে তো ভালো ভালো পার্থক্য করতে পারবে না। দেখবেন কত জায়গাতে দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় যে যখন ছোট বয়সে যখন বিবাহ হয়, 1 মাস, 2 মাস, 4 মাস চললো ভালো, 2-4 মাস পর তখন মেয়েটা বলছে আব্বা যে আমি ভাত খাবো না, শ্বশুর বাড়িতে আমি যাব না। কেন? তার মন বসে না। শ্বশুর বাড়িতে কাজ করতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সেবা করতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে ভাত রান্না করতে হবে, আরো বিভিন্ন রকমের কাজ করতে হবে, যেগুলা সে কাজ করতে পারবে না। কিছুদিন চলার পর তখন বলছে ঠিক আছে বেটি, যখন তুই যেতে না চাচ্ছিস, না যাবি, কোন রকম জামাই বাবুকে ফোন করে বলছে ডাকা হলো, তাকে বেঁধে দেওয়া হলো, আটকে দেওয়া হলো। লোকজন কইছে হয়তো 2 লক্ষ টাকা দিয়েছিল, বলছে 2 লক্ষ টাকা তোমাকে দিয়েছি, 2 লক্ষ টাকা আমার বিবাহতে খরচ হয়েছে, উপর থেকে আর 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি 5-6 লক্ষ টাকা তালাক করে বাড়িতে পাঠিয়ে দেয়। এরকম হয় কি হয় না? ভাই মুসলমান, মায়েরা খালারা বলবো যে আজকের জালসা থেকে এটা নিয়ত করেন যে আমি কম বয়সে ছেলে হোক কিংবা মেয়ে হোক বিবাহ দেব না, এবং সাথে সাথে আমি ওই গার্জিয়ানকে বলবো, ওই মাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানিকে বলবো যে মেয়ে হোক কিংবা ছেলে হোক, তাদের বিবাহ দেওয়ার আগে আগে তাকে জানতে হবে যে এক অপরের হক কি। একটা ছেলেকে জানতে হবে যে আমার স্ত্রীর প্রতি কেমন ভাবে আমাকে স্ত্রীর সাথে মিল মহব্বত ভাবে কাটতে হবে, দিনটা স্ত্রীর সাথে কি ব্যবহার আমাকে করতে হবে। এবং একটা মেয়ে ছেলেকে জানতে হবে যে আমি যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে চলে যাব, তো আমাকে শ্বশুর বাড়িতে কেমন ভাবে থাকতে হবে, আমার উপরে আমার স্বামীর যেটা আমার স্বামী হবে আমার উপরে কতটুকু হক রয়েছে, এই জিনিসগুলো তাকে জানতে হবে। ভাই আমার, একটা হাদিসে এসেছে আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, বেটির বিবাহ দিবে। এবার বেটি বলছে আব্বা আমি বিবাহ করব না। সেই সাহাবী নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি ইচ্ছা করেছি আমার মেয়েটার বিবাহ দেব, কিন্তু আমার মেয়ে রাজি হয় না, একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন তোমার মেয়েকে এনেছো? বলছেন না। বলছে যাও নিয়ে এসো তাকে। পরের দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। এইবারে আল্লাহ রাসূল তাকে বলছেন যে রে আল্লাহর নবী, তোমার আব্বা তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, তুমি বলছো যে আব্বা আমি এখন বিবাহ করব না। কারণটা কি রে বাবা, কেন তুমি বিবাহ করবে না? তোমার আব্বা তোমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছে মনে হয়, তোমার বিয়েটা লাগিয়ে দিবে, তো তুমি রাজি হয়ে যাও। এই মায়েরা ভাইরা শুনেন, এবার সেই মেয়ে ছেলে, সেই বেটি ছেলেটা কি বলছেন জানেন?
আল্লাহর নবী গো, আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবী গো একটা জিনিস আপনি আমাকে জানিয়ে দেন। ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে, শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর বাড়িতে যখন আমি চলে গেলাম, স্বামীর বাড়িতে যখন আমি চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার পাতি হবে, আমি যার স্ত্রী হব, ওই আমার স্বামীর আমার প্রতি কতটুকু হক রয়েছে নবী গো, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে গো নবী, একটু দয়া করে বলে দেন। কারণ আমি জানি না শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমাকে আমার স্বামীর বাড়িতে কিভাবে দিন কাটতে হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমাকে কতটুকু কথা মেনে স্বামীর চলতে হবে নবী গো, আমি জানি না। এই জন্য দয়া করে আপনি একটু আমাকে জানিয়ে দেন কি আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে। এই আমার মায়েরা খালারা শুনেন, এই যখন প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী বললেন, ও মহিলা তুমি শুনে নাও, ও আল্লাহর বান্দি তুমি শুনে নাও, গোটা পৃথিবীর মহিলার জন্য এটা কথা, এটা হাদিস, শুধু ওই মেয়ে ছেলের জন্য নয়। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দি শুনে নাও, যখন তোমার একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, যে তোমার স্বামী হবে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর শরীরে যদি ফোঁট উঠে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘাও হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোঁট হয়ে যায়, আর ফোঁটটা পেকে গেছে, খুন বইছে, রক্ত বইছে, পুঁজ চুইছে, রক্ত বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে আমার গায়ের ফোঁটটা পেকে গেছে, বিবি আমার শরীরে যে ফোঁট রয়েছে, ফোঁট পেকে গেছে রে বিবি, তুমি দয়া করে এই রক্তকে সাফ করে দাও, এই পুঁজকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে রে বিবি? তোমাকে পানি দিয়ে ধুইতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবিরে তোমাকে মুখে জিভ দিয়েছে, আল্লাহ তোমাকে জিভ দান করেছে, তোমার মুখে জিভ আছে বিবিরে, তুমি আমার ঘাটাকে, তুমি আমার রক্তকে জিভ দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, জিভ দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে তুমি জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তুমি এই কথা বলতে পাবে না, স্বামী গো এই মতো আমি কাজ করতে পারবো না গো স্বামী, আমার দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহর নবী বলেছেন, মহিলা রে তোমার স্বামীর ওই ঘাটাকে, তোমার স্বামীর ওই রক্তকে তোমাকে জিভে দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর! এতখানি হক রয়েছে, কিন্তু এই হকটা কখন জানবেন ভাই? যদি মেয়েকে যদি আপনি না পড়ান, মাদ্রাসাতে পড়িতে না দেন, বানাতে পড়িতে না দেন, মেয়েটাকে যদি বাড়ি বাড়ি বসিয়ে রাখেন, তাহলে কি হবে? জীবনে হবে না। আপনারা উঠাক বাটাক করতে লাগলেন কেন ভাই? ম্যাগ হচ্ছে ইনশাআল্লাহ ম্যাগ ছুটবে। আল্লাহকে দোয়া করেন যে আল্লাহ মৌসুমটাকে ভালো করো, হ্যাঁ দোয়া করেন যে আল্লাহ জালসাকে কামিয়াব করো, মৌসুমটাকে ভালো করো, বসেন ইনশাআল্লাহ ম্যাগ ছুটে যাবে। তো ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ, জি ভাই আমার, তো এই মাদ্রাসা যে চলবে, তো কিভাবে চলবে মাদ্রাসা?
যে মাদ্রাসাতে আপনার আমার ছেলে মেয়েরা পড়ালেখা করবে সেই মাদ্রাসা কিভাবে চলবে ভাই? এখানে তো সরকারি কোনো টাকা আসে না, এখানে সরকারি সহযোগিতা হয় না। আপনারা হলেন মাদ্রাসার সরকার, আপনারা হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মালিক হলেন আপনারা। এই মাদ্রাসা চালাতে গেলে আপনাকে টাকা দিতে হবে, ভালো বুদ্ধি দিতে হবে, ভালো মশওয়ারা দিতে হবে, ভালো বুদ্ধি দিয়ে আপনাদেরকে কি করতে হবে? এই মাদ্রাসা চালাতে হবে। এই জন্য ভাই আমি ইনশাআল্লাহ পরে আপনাদেরকে ওয়াজ শোনাবো। তবে ওয়াজ করার আগে আগে এই মাদ্রাসার জন্য ভাই 1 টাকা পারবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা একটা লোক দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন 30 পারা কোরআন 1000 1000 1000 করে এক এক পারা কোরআন মাজিদের দাম আপনারা দিয়ে যাবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 500 500 500 করে কম করে 30টা লোক দিয়ে যাবেন। মায়েরা খালারাকে বলবো আপনাকে পেন্ডালে চাদর ঘুরছে, প্রত্যেক জালসাতে নাকের কানের হার বালি এই ধরনের বিভিন্ন রকমের গয়না পাওয়া যায়, কাঁসার বাদনা, কাঁসার বরবরণ, কাঁসার থালি, এই সমস্ত জিনিস পাওয়া যায়। তো আজকে দেখি আজকে আমার এই গ্রামের মায়েরা খালারা কতদূর শক্তি হিসেবে দান করতে পারছেন। চাদর ঘুরছে, চাদর ভর্তি করে দান দিয়ে পাঠান মায়েরা খালারা। মৌসুমটা কেমন কেমন করছে, যার কারণে আপনারা একটু আল্লাহর রাস্তে দানটা আপনারা দিয়ে দেন। ইনশাআল্লাহ আমিও কিছু আজ শোনাবো, আমার পরে আরো 2-3 জন বক্তা আছে তারাও আপনাকে কিছু শোনাবে। তো দেখি কোন এই এলাকাতে একটা লোক আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক যে 5,000 টাকা দিতে পারবেন। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা একটা লোক দিতে পারবেন। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন নানা জান 300 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বিনামিতে তোমার একজন বান্দা 300 টাকা আল্লাহ হাজির করে দিলেন। আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ করে বরকত দাও। আল্লাহ তুমি কামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। মাবুদ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, বাস 1 মিনিটের দানটা আমাকে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু শোনাবো। মায়েরা খালারা গেছে জি জি মা খালাকে পেন্ডালে চাদর ঘোরা, মায়েরা খালারা দান দিয়ে পাঠাবেন আপনারা। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর চঞ্চল রে। কাঁচা পাশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা পাশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কেমন করে বাঁধবে রে মন চলবে না তোর সুর রে। আজ মন মোর চঞ্চল রে। ভাই আমার, তবে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান, জমিন, জীব জন্তু, মানুষ সব কিছু তৈরি করার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে তৈরি করেছেন। কাকে তৈরি করেছেন?
একটু কথা বলে কলম কলম যে কলম আমরা লিখছি মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেনি তার আগে কলমকে আল্লাহ তৈরি করেছেন জীব জন্তু আসমান জমিন নদী নালা পাহাড় সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে তৈরি করেছেন এবার যখন কলম তৈরি হয়ে গেল এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন রে কলম লেখো তুমি কলম রে তুমি লেখো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন রে কলম লেখো তুমি কলম লেখো যখন এই কথাটা বলা কলমের মুখ ফুটে গেল কলম কথা বলতে লাগলো মুসলমান কি কথা এইবারে কলম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কি লিখবো রব্বুল আলামিন তুমি আমাকে আদেশ করেছো কলম লেখো আল্লাহ জি কি লিখবো আল্লাহ তুমি আদেশ করো আমি কলম রেডি আছি তৈয়ার আছি লেখার জন্য আমি রেডি আছি আল্লাহ তুমি আদেশ করো আমি কলম লিখবো এইবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বললেন কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম তুমি সব লিখে দাও কিয়ামত পর্যন্ত যা কলম লিখবে তুমি সব কিছু লিখে দাও এইবারে কলম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবারে লিখতে শুরু করলেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কি হবে কে কি খাবেন কতদিন কে বাঁচবেন কোন লোকরা দুনিয়াতে আসবেন কে মায়ের পেটে মারা যাবেন কে দুনিয়াতে এসে মারা যাবেন বন্ধুরে দুনিয়া থেকে ব্যবসা করে খাবেন কে মজদুরি করে খাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে কলম সব কিছু এক করে লিখে দিলেন মাশাআল্লাহ আব্দুল মালিক 30 কেজি ভুট্টা দান করেছে ওয়াসুক আছে আল্লাহ তোমার বান্দা আব্দুল মালিক সাহেব আল্লাহ শরীর ভালো নাই বেমারি হালাতে আছেন আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয় বালা দূর হয় আল্লাহ জি তোমাকে ডাক্তার মনে কইরা তোমাকে সার্জন মনে কইরা আব্দুল মালিক সাহেব 30 কেজি ভুট্টা দান করে দিয়েছি আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার তুমি সার্জনে সার্জন আল্লাহ তুমি শিফায়ে কামিল আজলাতা করো আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা আল্লাহ তার হায়াত তুমি বাড়িয়ে দাও বেমারিকে আল্লাহ দূর করে দাও যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা আল্লাহ তুমি নামাজে করে রাখো আল্লাহ একজন ভাই আমার 50 টাকা একজন 100 টাকা আরো একজন 50 টাকা আরো একজন 100 টাকা করে গেল এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তাদের মনের আরমান ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন তো ভাইরা আমার তো সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা তৈরি করলেন সেটা হলো কি কলম হায়রে আল্লাহ এবারে আল্লাহর নবী যখন নবী হননি মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে বাড়ি থেকে অনেক দূরে একটা পাহাড় ছিল হেরা পাহাড় ওই পাহাড়ে নবীজি চলে গেলেন নবীজি বসে আছেন মাঝে মাঝে 5 দিন 10 দিন 5 দিন 10 দিন করে যায় থাকেন আসেন থাকে আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে জিবরিল ফেরেশতা নবীর কাছে মানুষের রূপে এলেন আর আসার পর সর্বপ্রথম নবীকে যে ওহীটা করা হয়েছে সেটা হলো কি শিক্ষা সম্পর্কে জ্ঞান সম্পর্কে ইলম সম্পর্কে ভাই আমার আল্লাহ রাসূলের একটা হাদিস আছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর হোক বা নারী হোক ইলম শিখাটা হলো কি ফরজ আজকে আমরা যখন মাথাতে বড় হয়ে যাই হয়তো কোন মানুষের 50 বছর বয়স হয়েছে কোন মানুষের 20 বছর বয়স হয়েছে কোন মানুষের 30 বছর বয়স হয়েছে আজকে আমরা লজ্জা করি শরম করি যে
এখন এত বড় বয়স হয়ে গেছে, এতটা বয়সে কেমন করে ইলম শিখবো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একজন ভাই আমারে 100 টাকা দান করে গেল। 1000 টাকা মনে করে তোরা কবুল করে নাও। মাশাআল্লাহ, একবার জোরে বলেন নারে তাকবীর। আল্লাহুস সামাদ। দেখেন আমার মা খালারা কত দানি। মা খালাদের পেন্ডাল থেকে 8450 টাকার একটা আংটি এসেছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ চাদর ঘুরছে, আরো দান আসবে। জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার বান্দীরা এ আল্লাহ কে 500 কে 1000 কে 10 কে 20 কে 50 কে 100 200 করে দান করেছেন। রব্বুল আলামিন, তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, মানুষের তুমি সিনার কথা জানো। আল্লাহ আমার মায়েরা খালারা দান দিয়ে পড়ালছেন, কে মার জন্য দিয়েছেন, কে আব্বার জন্য দিয়েছেন, কে স্বামীর জন্য দিয়েছেন, কে ছেলের জন্য দিয়েছেন, কে শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন। যে জানিয়াতে দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলাকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাআলা কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে, শেফায়ে কামিল আজল আল্লাহ তুমি আদা করো। আল্লাহ একজন ভাই আমার 50 টাকা, আরো দুজন ভাই আমার 100 করে দান করে গেল। মাশাআল্লাহ। আর পারবেন না? না 300 টাকা দিতে, আর 300 টাকা দেন, 500 টাকা পুরিয়ে দেন। দেন করণের জন্য, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। পারবেন না? দেন 300 টাকা আর দেন। হ্যাঁ, যার পকেটে টাকা না আছে, পে ফোনের ব্যবস্থা আছে ভাই, মোবাইলে পাঠিয়ে দিতে পারেন। এ ভাই নাও যাও 100 টাকা করে দিলে হয়ে গেলে ভাই কা। হায় আল্লাহ, কি যাবে ভাই সাথে, এটাই জমা থাকবে ভাই কিয়ামতের দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মানা জান 500 টাকা পুরিয়ে দিলে রব্বুল আলামিন। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। এ রব্বুল আলামিন, তোমার এই বান্দার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ এক ভাই আমার 100 টাকা দান করে গেল, আরো এক যুবক ভাই এখানে দিয়ে এলো 200 টাকা হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় এ দানির দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আমি ওগো কাদের গুনি, ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি আমিন। চাদর করছে ভাই, আল্লাহ রাসূল সবাই দেন চাদরে, যত দূর যে পারবেন 100 200 500 10 20 কেউ বাকি থাকিয়েন না, আল্লাহর রাস্তায় সবাই দেন। হ্যাঁ, একটু আল্লাহর রাস্তায় সবাই দান করবেন। বুনতে বুনতে তালাব ভরে এক ফোঁটা করে মেঘ হয়েছে বোঝা যায় না। এই মেঘ যদি এক জায়গাতে জড়ো হয় তো একটা সমুদ্র তালাব হয়ে যাবে। এই মতো আপনি কিছু দিলেন, ওই ভাই কিছু দিলেন, ওই ভাই কিছু দিলেন, মায়েরা খালারা কিছু কিছু দান করলেন, ইনশাআল্লাহ একটা দানের যেটা সমুদ্র আছে সেটা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো মায়েরা খালারা একটা আংটি পেয়েছি, আজকে জালসাতে এখানে গলার হার কেউ দিতে পারবেন না। দেখি আমার মা খালা দাদি কাঁসার বাদনা, কাঁসার থালি, কাঁসার গ্লাস, কাঁসার পিয়ালা, এই সমস্ত জিনিসগুলো দান করতে পারছে কি পারে না? ভাইরা বলবো ভাই দেখি 500 টাকা একটা কলম পেয়েছি, 30 জন চেয়েছে 500 500 করে, তার মধ্যে একটা লোক পেয়েছি। 2 নম্বরে কেউ হবে না 500 টাকা দেওয়ার মতো? দেখি কোন আল্লাহর একটা বান্দা না 1000 টাকা দিতে পারবেন? দেখি মাশাআল্লাহ আপনার এলাকাতে একটা মোসাম এরকম আছে, তারপরে এই 100 200 করে দান আছে। আমাদের এলাকায় জালসা হয়, আর স্টেজ ভর্তি হয়ে যেত ভাই। 10,000 20,000 50,000 5,000 25,000 লাখ 2 লাখ এরকম ভাবে দান হয়, কিন্তু আপনাকে একবারে খুব অল্প অল্প দান আসছে ভাই। তো এটা কোরআনের জন্য জালসা, মাদ্রাসার জালসা। মাদ্রাসা আছে তো আমি আছি, মাদ্রাসা আছে তো আমরা দিন পেয়েছি, মাদ্রাসা আছে আমাদের মান সম্মান আছে। আর যদি মাদ্রাসা যদি আমরা বন্ধ করে দিই, আমাদের ছেলে আমাদের মেয়েরা শরীয়ত থেকে আতিম হয়ে যাবে। ভাই আমার আজকে যত লোক এখানে বসে আছেন, জানাজা যখন আমরা পড়াইতে যাই, কয়টা লোক জানাজার দোয়া জানি? কয়টা লোক জানাজার নিয়ম
আমরা জানি জানাজা যখন পড়তে যাই গ্রামে হয়ে গেল জানাজা মাইয়াত হলো বা কোন আত্মীয় লোক হলো জানাজা পড়তে হবে রে চল বাস একটা শরমে ভরমে যেটা বাপ দাদার একটা রেশমের আওয়াজ আছে সেটা আমরা কাটিয়ে দিই কিন্তু ভাই আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে জানাজার নামাজ পড়তে বলেছেন পড়েছেন সেইভাবে যদি আমরা জানাজার নামাজ না পড়ি তাহলে কিন্তু আমাদের জানাজার নামাজটা কি হবে হবে না। বুখারী শরীফের একটা হাদিস এসেছে আল্লাহর নবীর জামানাতে হাদিসটা খুব লম্বা বড় হাদিস শর্ট 1 মিনিটে বলছি আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবীর কাছে পড়ার জন্য আল্লাহর নবীর সাথে থাকবো থেকে কিছু শিখবো বলে সাহাবায়ে কেরাম বাড়ি লাগাতেন। কিভাবে বাড়ি লাগাতেন জানেন? কত বড় বড় সাহাবী জানেন? আপনাদের বয়সের মতন সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হলো কি আল্লাহর নবীর শ্বশুর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হলেন শ্বশুর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবীকে বলছেন ও আনসারী ভাই আমরা গরিব মানুষ খাটতে গেলে খেতে পাবো না খাটতে গেলে খেতে পাবো না আর যদি নবীর কাছে না থাকি তাও ইলম শিখতে পারবো না। ভাই আনসারী এক কাজ করো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা আনসারী সাহাবী দোস্তি করছেন ভাই বানাইছেন বন্ধুতালি লাগাচ্ছেন। কেমন বন্ধুতালি জানেন? হযরত ওমর বলছেন ভাই তুমি একদিন খাটতে চলে যাও আমি নবীর বাড়িতে থাকবো নবীর সাথে থাকবো ইলম শিখবো যা কিছু আমি শিখবো সন্ধ্যাবেলাতে তোমাকে আমি শিখিয়ে দেব আর সারা দিন খাইতে যা মজুরি তুমি পাইবে অর্ধেকটা আমার মেয়ে ছেলের জন্য আমাকে দিও আর অর্ধেকটা তুমি তোমার মেয়ে ছেলের জন্য রাখিও। হযরত ওমর ফারুক বলছেন পরের দিন আমি খাটতে চলে যাব আমি খাটার পর যা পাবো অর্ধেক মজুরি তোমাকে দেব আর অর্ধেক মজুরি আমার মেয়ে ছেলের জন্য বাড়িতে রাখবো আর সারা দিন তুমি নবীর কাছে শিখে যা শিখবে সন্ধ্যাবেলাতে সেগুলো তুমি আমাকে শিখিয়ে দিবে। এই পাল্লা পাল্লিতে সাহাবায়ে কেরাম দিন শিখেছেন ভাই যদি তারা না শিখতেন আজকে আপনাদের সামনে এই যে হাদিস বয়ান করছি কোরআন বয়ান করছি এগুলা কোথা থেকে আমরা পেতাম কোথা থেকে বয়ান করতাম? ভাই মুসলমান এই জন্য যে ভাইরা বড় হয়ে গেছেন মাথাতে জানাজার দোয়া জানেন না জানাজা পড়ার তারিখা জানেন না আজকে যত লোক এখানে বসে আছেন হ্যাঁ ছেলে হিসেবে বলছি ভাই হিসেবে বলছি যদি আমি একটা করে জিজ্ঞাসা করি যে দাদু নানা আপনার বয়স হয়ে গেছে 50 বছর 40 বছর 30 বছর জানাজার দোয়াটা একটু বলেন আমরা বলতে পারবো না বলতে পারবো না। জানাজা কিভাবে পড়িতে একটু বলেন তো আমরা বলতে পারবো না। হাই মুসলমান তাই ইলমটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন শিখাটা ফরজ নর হোক কিংবা নারী হোক ছোট হোক কিংবা বড় হোক এটা আপনাকে লজ্জা করতে হবে না লজ্জা যদি আপনি করবেন তাহলে শরীয়ত শিখতে পারবেন না। যেমন আল্লাহ রাসূল একদিন বসে আছেন আল্লাহ রাসূল একদিন বসে আছেন আল্লাহ নবীর পাশে আল্লাহ রাসূলের একটা স্ত্রী বসে আছেন এবারে একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহর নবী গো আপনার কাছে একটা ফতোয়া জানতে এসেছে গো দয়ার নবী। আল্লাহর নবী বসে আছেন নবীর পঞ্জরে নবীর স্ত্রী বসে আছেন এবার একটা মহিলা একটা নারী আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন নবী গো একটা ফতোয়া জানতে এসেছি একটা মাসলা জানতে এসেছি যেটা জানা দরকার। আল্লাহর রাসূল বললেন ও আল্লাহর বান্দী কি তুমি ফতোয়া জানতে এসেছো কোন তুমি মাসলা জানতে এসেছো বলে দাও। এবারে সে মহিলা বলছে আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে লজ্জা করেন না হক কথা বলতে গিয়ে লজ্জা করতে হবে না হক কথা বলতে গিয়ে যদি শরম করে লজ্জা করে মানুষরা শিখতে পারবে না। আল্লাহর নবীকে সেই মহিলা প্রশ্ন করছে নবী গো আমি বিছানায় শুতে আছি আমি বিছানায় ঘুমের হালাতে আছি বিছানায় আমি শুতে আছি গো দয়ার নবী আর যদি আমি সেই ঘুমের মাধ্যমে আমি যদি স্বপ্ন দেখি স্বপ্ন দেখার পর আমার পরে কি গোসলটা ফরজ হয়ে যাবে আমাকে কি গোসল করতে হবে আমার পরে কি গোসল ফরজ
হয়ে যাবে, আমাকে গোসল করতে হবে নাকি? সে মহিলা প্রশ্ন করছেন, আল্লাহর নবী গো, আমি যদি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা পর আমার পরে কি গোসল ফরজ হবে? আমাকে কি গোসল করতে হবে? আমার শরীরটা কি নাপাক হয়ে যাবে? যখন কথাটা বলা, আল্লাহর নবীর স্ত্রী পাঞ্জরে বসেছিলেন, শরমের কারণে মুখটাকে একদিকে কায়েত করে দিলেন, লজ্জার কারণে মুখটাকে ঘুরিয়ে নিলেন। আর ঘুরিয়ে পর আল্লাহর নবীর স্ত্রী বলছেন সে মহিলাকে, রে আল্লাহর বান্দী, তুমি কেমন প্রশ্ন করেছো নবীকে? তুমি কেমন সওয়াল করেছো নবীকে? কোন মহিলার কি স্বপ্ন দোষ হয়? কোন মহিলার কি স্বপ্ন দোষ হয়? এবার নবী বললেন, ও আল্লাহর বান্দী, শুনে নাও, শুনে নাও, তুমি ভালো প্রশ্ন করেছো, তুমি ভালো মশলা জানতে চেয়েছো। এরে আল্লাহর বান্দে শুনে নাও, যদি তুমি রাতের বেলাতে কিংবা দিনের বেলাতে তুমি বিছানায় ঘুমিয়ে আছো, আর ঘুমের মাধ্যমে যদি তুমি স্বপ্ন দেখো, রে আল্লাহর বান্দে, স্বপ্নটা তোমার মনে থাক কিংবা নাই থাক, রাতের বেলাতে তুমি স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো তোমার মনে আছে কিংবা মনে নাই, তুমি স্বপ্নটা ভুলে গেছো। কিন্তু বান্দেরা, যখন তোমার ঘুমটা ভেঙে গেল, তোমার স্বপ্নটা যখন ভেঙে গেল, এবার তুমি জাগার পর দেখছো তোমার কাপড়টা ভিজে আছে, তোমার কাপড়টা ভিজে গেছে, তখন আল্লাহ রাসূল বললেন, মহিলা, তোমার পরে গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে গোসল করতে হবে। এবারে যদি তুমি স্বপ্ন দেখো, স্বপ্নটা মনে থাকে কিংবা তুমি ভুলে গেছো, এবার তোমার স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, এবার ওঠার পর যখন তুমি দেখছো আমার কাপড়ে কোনো রকমের দাগ নাই, কোনো রকমের আলামত নাই, কাপড়টা আমার কোনো ভিজে নাই, আল্লাহর নবী বললেন, মহিলা, তোমাকে গোসল করতে হবে না, গোসল করতে হবে না। কেন বললাম হাদিসটা? এই জন্য বললাম, মুসলমান, দিন একটা এমন জিনিস, শরীয়ত একটা এমন জিনিস, দিন শিখতে গেলে লজ্জা করতে হবে না, শরীয়ত শিখতে গেলে লজ্জা করতে হবে না। আজকে যত মানুষ এখানে বসে আছে, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ও নানা, দাদু, হে, বিবির কাছে যেতে গেলে একটা দোয়া পড়তে হবে রে ভাই, বিবির সাথে মিলন করতে গেলে একটা দোয়া পড়তে হবে। এবার যদি আমি একটা একটা করে জিজ্ঞাসা করি, না না, হে ও আল্লাহর বান্দা, তুমি তো একবারে দোয়াটা বলো তো, দোয়াটা কি? আমার মনে হয় যতটি লোক বসে আছে, 5টা 10টা 15টা লোক বলতে পারবেন, তাছাড়া লোকেরা বলতে পারবে না। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন মা খালার প্যান্ডেল থেকে আবার 1593 টাকা এসেছে। জাযাকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। এই আল্লাহ, আমার মা খালার প্যান্ডেল থেকে আল্লাহ যে দ্বিতীয়বার দান এসেছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, আল্লাহ তারকে হায়াতকে বাড়িয়ে দাও, মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাত রাখো। রব্বুল আলামিন আত্মীয় স্বজন তারকে কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি সর্বপ্রথম বিবাহ করার পর বাড়িতে বউটাকে নিয়ে আসবে, যেদিন তোমার বাসর ঘর হবে, সর্বপ্রথম তোমার স্ত্রীকে বিছানায় যখন তুমি যাবে পাবে, আল্লাহ রাসূল বলেছেন, এ যুবকের দল, তোমরা শুনে নাও, এগুলো হলো শরীয়ত, এগুলো হলো জানার জিনিস, আমাকে জানতে হবে। আল্লাহ নবী বলেছেন, যখন তুমি বিবির কাছে, বিবির রুমে যখন প্রথম ঢুকবে, তখন তুমি সালাম দাও বিবিকে, রে সালাম দিয়ে তুমি ঢোকো। এবার তোমার বিবির বিছানায় তুমি চলে যাবে, তোমার বিবি তোমার জন্য তৈয়ার হয়ে আছে, তোমার বিবি তোমার জন্য বিছানায় বসে আছে। এইবারে নবী বলেছেন, পুরুষ, ও যুবকের দল, তোমরা শুনে নাও, এই কপালের উপরে তোমার স্ত্রীর 2টা 3টা 5টা চুল তুমি ধরে নাও। আল্লাহ রাসূল বলেছেন, ও যুবকের দল, ও পুরুষের দল,
যখন তোমার প্রথমে তোমার বিবির সাথে তুমি সাক্ষাৎ করবে, দেখা করবে, তোমাদের যখন বাসর ঘর হবে, তোমাদের যখন বাসর রাত হবে, ওই প্রথম রাতে নবী বলেছেন তোমার স্ত্রীর কপালের উপরকার চুল ধরে নাও, আর ধরার পর নবী বলেছেন তুমি একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। দোয়া পড়ে দিলেন, পড়ে দেওয়ার পর এইবারে তখন যা বিবির সাথে গল্প সহ্য করলেন, সালাম কালাম হলো, এইবারে নবী বলেছেন ও যুবকের দল, পুরুষরা শুনে নাও, যখন তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে, তোমার স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে যুবক। খবরদার খবরদার, নবী বলেছেন বিনা দোয়াতে তোমার বিবির সাথে তুমি মিলন করিও না, বিনা দোয়াতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না। আল্লাহ রাসূল বলেছেন কি দোয়া পড়তে হবে? আল্লাহ নবী বলছেন ও পুরুষের দল, যখন তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে, সহবাস করবে, তখন এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন এ যুবক, ও পুরুষের দল, তোমার বিবিদের সাথে যখন তুমি মিলন করবে, মিলন করার আগে আগে এই দোয়াটা তোমাকে পড়তে হবে। এবার যদি বলেন মাওলানা দোয়াটা যদি না পড়লাম তো কি হলো? এই দোয়া যদি না পড়লাম তো কি ক্ষতি হলো মাওলানা? এই দোয়াটা যদি আমরা না পড়লাম তো কি ক্ষতি হলো? আল্লাহ রাসূল বলেছেন ও পুরুষের দল তোমরা শুনে নাও, ও যুবকের দল তোমরা শুনে নাও, যদি তুমি দোয়াটা পড়ে বিবির সাথে মিলন না করো, এই দোয়াটা পড়ে যদি তুমি সহবাস না করো, বিবির সাথে তুমি যদি এমনি বিনা দোয়াতে যদি মিলন করে নাও, কত বড় ক্ষতি হবে, কত বড় তোমার নোকসান হবে। আল্লাহ নবী বলেছেন পুরুষে যতবার তুমি বিবির সাথে বিনা দোয়াতে মিলন করবে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে যাবে, ততবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে যাবে। নারে তাকবীর। আজকে আমার স্ত্রীর কাছে, আপনার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, গোটা গ্রাম নিয়ে বিচার মসজিদ বড় বড়, রাসূল বলেছেন বিনা দোয়াতে তুমি তোমার বিবির কাছে যাচ্ছ, শয়তান তোমার সাথে সাথে তোমার বিবির কাছে যায়। ভাই মুসলমান কোথায় আছে? এগুলো তো আমরা শিখবো না, শিখার দরকার নাই। আমরা কি শিখবো জানেন? বাগুন লাগালছে, পোকা লেগে গেছে, দাদা হে বাগুনে পোকা লেগে গেল, কেমন করে পোকাটা ছুটবে? দাদা মাকে লাগালছি, মা কইতে পোকা লেগে গেছে, বাগুন মা কইটা লাগাবো যে আমাদের মা কই ভালো হবে। দুনিয়াদারি শিখবো কিন্তু শরীয়ত শিখবো না। রে মুসলমান, আজকে যত লোক বসে বসে জালসা শুনছেন, কেউ 5টা ছেলের বাবা হয়ে গেল, কেউ 10টা ছেলের বাবা হয়ে গেল, কেউ 2টা ছেলের বাবা হয়ে গেল, কেউ 1টা ছেলের বাবা হয়ে গেল। যে ভাইরা কত লোক আছেন জীবনে কোনোদিন দোয়া পড়েননি, দোয়া জানেন না, দোয়া পড়েননি। রে মুসলমান, আপনি 5টা ছেলের বাবা হয়ে গেলেন, এই মধ্যমে জীবনে কতবার আপনি বিবির কাছে গিয়েছেন, জীবনে একবারও দোয়া পড়েননি, বিনা দোয়াতে চলে গেছেন। আল্লাহর নবীর হাদিস, যতবার বিনা দোয়াতে আপনি বিবির কাছে গিয়েছেন, আপনার সাথে সাথে অতবার শয়তান গিয়েছে। এত ডিস্টার্ব কেন হয়ে যায় ভাই মাঝে মাঝে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার নিজের বোনের জন্য, বুবুর জন্য আল্লাহ যে 100 টাকা দান করে গেল, ইয়া 1000 টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে হয় কবর বসিয়েছে, আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায় রে তুলনা তো দূরে
নূরের কথা ছায়াও মেলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটা গল্প মনে পড়ে গেল। আপনার আশেপাশে চক আছে কি চকের নাম বলে? জাওয়াই পাড়া, মানে জাওয়াই আছে খুব নাকি গ্রামে? সুবহানাল্লাহ। হায় আল্লাহ। তাও মনে করেন দুঃখ লিবেন না একটা বুঝার জন্য। ধরেন যে জাওয়াই পাড়াতে লিট্টির দোকান হবে নাকি? লিট্টি সমোসা এগুলো বুঝছেন আপনারা? হ্যাঁ, দোকান আছে। এবার একটা ছেলে হাঁটতে হাঁটতে বেগাড়ো করে মোটামুটি 8-9টার সময় চলে গেছে, 10টার সময়। এবার দেখছে একটা দোকানে খুবই ভিড়, এত ভিড় যে বলার শেষ নাই। তখন আশেপাশের একটা লোককে বলছে যে আরে ভাই এই দোকানটাতে ভিড় কেন এত, কারণটা কি? তো বলছে পুলিশ ভাই এই দোকানে যে লিট্টি হয়, লিট্টিটা খুব স্বাদিষ্ট বনে, খুব খেতে ভালো লাগে, খুব স্বাদের লিট্টি বনে, এই জন্য মানুষ খাওয়ার জন্য লাইন লেগে থাকে। ছেলেটা মনে করছে যে 10টা-11টা তো হয়ে গেল, আমাকে ভোগ লেগেছে, আমি লিট্টি খেয়ে নিয়ে। এবার দোকানে যায়, তখন দোকানদারকে বলছে দোকানদার ভাই একটা লিট্টি দাও তো। দোকানদারকে একটা লিট্টি দিয়েছে। যারা হুঁশিয়ার ছেলে হবে, পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী হবে, ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, যা কিছু খাবে দেখে শুনে খাবে, কে জানে কি আছে নাকি। এবার ছেলেটা যখন খেতে বসেছে দেখছে তো লিট্টিতে একটা চুল লেগে আছে। কি লেগে আছে ভাই? চুল। তখন ছেলেটা বলছে আরে ভাই দোকানদার, কেমন তুমি লিট্টি দিয়েছো, এই লিট্টি খাওয়া চলবে না, তুমি লিট্টিটাকে পাল্টে দাও। বলছে কেন রে ভাই? বলছে লিট্টিতে চুল লেগে আছে। ওটা হঠিয়ে আবার দ্বিতীয় লিট্টি তাকে দেওয়া হয়েছে। আবার খেতে যদি যাচ্ছে দেখছে তো একটা অতিও চুল লেগে আছে। বলছে ভাই কেমন লিট্টি তুমি আমাকে দিচ্ছ, আজকে একটা চুল লেগে আছে ভাই, অন্য লিট্টি দাও। তৃতীয় নম্বর লিট্টি আবার তাকে দেওয়া হয়েছে। এবার খেতে যাবে দেখছে তো অতি একটা চুল লেগে আছে। থালা খানাটাকে রাগ করে পাক করে বলছে সালারকে লিট্টি খাবো না। ফ্যাক্টরিতে যে কোন জায়গাতে লিট্টি তৈরি হচ্ছে কেমন ভাবে দেখবো। আমি জয়বাড়ি লিট্টি আমার সামনে রাখলাম, জয়বাড়ি আমি চুল পেলাম, কারণটা কি? এবার ছেলেটা এক পা দুপাকের হাঁটতে হাঁটতে ভিতর দিকে দোকানে ঢুকছে, যে লিট্টি তৈরি করছে গরমের টাইম, একটা শুধু গাঞ্জি গায়ে দিয়ে আছে। সুবহানাল্লাহ। এবার একটাই লোক আছে, চুলা জ্বলছে, ঘাম একবারে ঘাম চুইছে চারিদিক থেকে, শরীরে মাথাতে ভিজে গেছে পাসিনা ঘামে। এবার দেখছে ছেলেটাতে যে লিট্টি বানাইছে, লিট্টি তৈরি করছে, আর এখানে একটা হাত নাই, একটা হাত নাই। আচ্ছা বলেন লিট্টি গোল হয় কি? গোল হয় না লম্বা হয়? এবার লিট্টিকে গোল করতে গেলে, চ্যাপটা করতে গেলে দু হাতের দরকার নাই, দু হাত লাগবে। এবার ছেলেটা মনে মনে বলছে যে আরে একটাই লোক লিট্টি তৈরি করছে আর দেখছি আশেপাশে কোনো লোক নাই, আর এই লোকটার এখান থেকে একটা হাত কাটা, হাত না একটা হাতে কেমন করে গোল করছে লিট্টি। সুবহানাল্লাহ। তেল ফুটে গেছে, ভাই গড় গড় করে চুলাতে তেল ফুটছে। এবার ছেলেটা দেখছে ওই লোকটা একটুখানি এখানে আটা নিলে আর বগল ছেড়ে মারছে, তারপর তেল ফেলছে। আবার এখানে একটু আটা নিচে বগল ছেড়ে মারছে, তারপর তেল ফেলছে। দু চারটে যখন ছাড়া হয়েছে রে ভাই, সুবহানাল্লাহ, ওই লোকটা মহিলা ফিল্টারে, আচ্ছা 500-700 টাকা আবার মহিলা ফিল্টার থেকে দেখছে। এবার দোয়া করছি, ওই লোকটা দু চারটে যখন লিট্টি তেলে ছাড়া হয়েছে, এই কিন্তু ছেলেটা দূর থেকে দেখছে, হাত খানটাকে এরকম ভাবে উঠিয়ে করে বগলে ঘাসা মশার করে চুলকাতে শুরু করেছে। ওরে আল্লাহ, ছেলেটা বলছে যে আমি আমার বগলের দিকে দেখছি তো 5 ইঞ্চি 6 ইঞ্চি উনার খাড় লেগে আছে। তখন ছেলেটা বলছে ওরে আল্লাহ, ইয়ার লিট্টিতে চুল আসবে তো কি আসবে রে মুসলমান। কথাটা শুনে মজা কেন হলো, কথাটা শুনে আমাদের মুখে হাসি আসলো। এই মজলিসে কত মুসলমানের সন্তান আছে, কত মুসলমানের ছেলে আছে, যে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের নাম রেখেছে, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু মুসলমান ওই ছেলে জানে না, ওই ছেলেটা জানে না, ওই মা জানে না, ওই খালা জানে না, বোন জানে না, ওই ভাই জানে না, ওর মধ্যে জ্ঞান নাই, বুদ্ধি নাই। মুসলমানের মধ্যে দেখবেন এত বড় বড় করে লম্বা লম্বা করে বগলে চুল রাখে, এত লম্বা লম্বা করে চুল রাখে, রাখে কি রাখে না? আল্লাহর নবীর হাদিস আছে, ও যুবক ভাইরা শুনলেন, আল্লাহ রাসূলের হাদিস আছে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, নবী বলেছেন যুবক রে, চুল
40 দিনের আগে আগে তুমি কি করো, তোমার সারামগার গোড়াতে যে চুল গালা হয়, তোমার মাথির নিচে যে চুল গালা হয়, 40 দিন পার হওয়ার আগে আগে নবী বলেছেন, নর হোক কিংবা নারী হোক, তুমি ওই চুল গালাকে সাফ করে দাও। এবারে যদি 40 দিন পার হয়ে গেল, আপনি সাফ করলেন না, আপনার ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এবারে নবী বলেছেন, তোমার যে হাতে আল্লাহ আঙ্গুল দিয়েছে, এই যে নাখুন আছে, কুনি আছে, এই কুনিগুলোকে 10 দিনে, 15 দিনে, 8 দিনে তুমি হপ্তাতে কেটে কেটে ছোট করে নাও। তারপরে নবী বলেছেন, তোমার বগলে যে চুল হয়, এই বগলের চুলগুলো তুমি কি করো, 10 দিনে, 20 দিনে, 15 দিনে, মাসে তুমি এরকম করে সময়তে তুমি চুলগুলো কেটে সাফ করে নাও। ও মুসলমান, তোমরা শুনে নাও, তুমি 2 মাস 3 মাসের জন্য 40 দিন পার হয়ে গেছে, তাও তুমি কাটো না, 40 দিন পার হয়ে গেছে, তাও তুমি সাফ করো না। আল্লাহ রাসূল বলেছেন, একটা মুসলমানের এটা কাজ হতে পারে না, একটা মুসলমানের জন্য একটা দরকার। রাসূল বলেছেন, তোমাকে এগুলা শিখতে হবে, জানতে হবে, এটা হলো শরীয়ত। আল্লাহ রাসূল আরো বলেছেন, ও আমার মুসলমান, শুনে নাও রে, তুমি শুনে নাও, তুমি যখন বিবির সাথে মিলন করবে, তুমি যখন বিবির সাথে সহবাস করবে, তখন তোমার শরীরটা নাপাক হয়ে গেল, তোমার শরীরটা নাপাক হয়ে গেল। ইলম শিক্ষা 2 প্রকারের, ইলম মানুষ 2 ভাবে শিখে। এই যে মাদ্রাসাতে জালসা, মাদ্রাসাতে যে ছেলে মেয়েরা পড়ালেখা করতে আসে, আমার ছোট ছোট বহিন ভাইরা পড়ালেখা করতে আসে, কিতাব পড়ে পড়ে এরা ইলম শিখে, কিতাব পড়ে পড়ে এরা দিন শিখে, শরীয়ত শিখে। কিন্তু আপনাদের মতো বড় লোক, আপনাদের মতো বড় মানুষ, আপনাদের মতো যুবকেরা, আপনাদের মতো বয়স্ক লোকেরা, এরা মাদ্রাসাতে আর পড়তে যাবে না। এরা কোথায় শিখবে? এরা জালসাতে এসে শিখবে, এরা জুমার খুতবাতে শিখবে, এরা মসজিদে বসে বসে শিখবে। এই জন্য শরীয়তের কথা বলছে রে মুসলমান। আজকে যত লোক এখানে বসে আছেন, যদি আমি একটা কথা জিজ্ঞাসা করি, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, ও খালেদা জায়েদা, ও আল্লাহর বান্দা বান্দে, তোমরা শুনে নাও, তুমি যখন স্বামী স্ত্রী তোমরা মিলন করবে, মিলন করার পর তোমাদের শরীরটা নাপাক হয়ে যাবে, তোমার পরে গোসল ফরজ হয়ে যাবে। যখন গোসল ফরজ হয়ে যাবে, আমি যদি জিজ্ঞাসা করি, ভাই হে, ফরজ গোসল কেমন করে করতে হয়, দয়া করে তুমি বলে দাও। ফরজ গোসল করার তরিকা কি? ফরজ গোসল নবী কিভাবে করতে বলেছেন? আমার মনে হয় একটা দুটা চারটা লোক বলতে পারবেন, তাছাড়া বলতে পারবেন না। এটা আমার কথা নয়, আল্লাহর নবী এইভাবে গোসল করতে বলেছেন। আল্লাহর নবী যেভাবে গোসল করেছেন, আল্লাহ রাসূল যেভাবে ফরজ গোসল করার আদেশ করেছেন, এই নবীর উম্মত শুনে নাও, ওইভাবে যদি গোসল না হয়, জীবনে আপনার শরীরটা পাক হবে না, জীবনে আপনার শরীর পাক হবে না, সারা জীবন আপনার শরীরটা নাপাক হয়ে যাবে। তাহলে শিখবেন কোথায়? কোন মাওলানার কাছে বসবেন। আজকে আমার সভাপতি বসে আছেন, 8 ঘন্টা করে সময় দিয়ে দিবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাবেন, ইমাম সাহেব আমাকে জানাজার দোয়াটা শিখিয়ে দেন, নামাজের দোয়াটা শিখিয়ে দেন। মাওলানা, আমি ফরজ গোসল কেমন করে করব, দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। কেমন করে ফরজ গোসল করবেন শিখেলেন, শর্ট টাইমে বাস 2 মিনিট আপনাকে আমি বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা যেভাবে ফরজ গোসল করবে, পুরুষরা ওইভাবে ফরজ গোসল করবে। মহিলারা যেভাবে গোসল করবে, পুরুষরা ওইভাবে গোসল করবে। কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, মাত্র কিছু এক একটা আমলে পার্থক্য আছে, তাছাড়া পার্থক্য নাই। এ আমার মায়েরা, খালারা, আপনারা শুনলেন, আল্লাহর রাসূল বলেছেন, যখন স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, দুজনের যখন ইরাদা হয়ে গেল, এখন আমরাকে গোসল করতে হবে, আমরা এখন গোসল করব, আমরা এখন গোসল করব। আল্লাহ নবী বলেছেন, উম্মতরে, গোসল করার আগে আগে তোমরা স্বামী স্ত্রী দুইজনে পেশাব করে নাও। নর কিংবা নারী কিংবা পেশাব করো আগে, গোসল করার আগে। এটা করলে কি হবে? পেশাবের মেলাতে যে মহিলা যে গন্ধকি আছে, সেগুলা পেশাবের সাথে সাথে আপনার ধুয়ে গেল। এবার পেশাব করলেন, তারপর রাসূল বলেছেন, তোমার বাম হাতটাকে তুমি মাটিতে মানজো। যেমন আমরা পায়খানা করি, মাটিতে মানজি না হাতটা, এরকম ভাবে বাম হাতটাকে মাটিতে মানজো।
এবারে রাসূল বলেছেন তুমি গোসল করার আগে এমনি ভাবে তুমি ওযু করো যেমন করে নামাজের ওযু করছো, অমনি ভাবে তুমি ওযু করো যেমন তুমি নামাজের ওযু করছো। কেমন করে নামাজের ওযু করছি আমরা? আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন ওযু শুরু করবে বিসমিল্লাহ বলে শুরু করো। কি পড়ে? জোরে বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না, শুধু বিসমিল্লাহ পড়বেন। খাইতে বসবেন বিসমিল্লাহ, ধান কাটতে যাবেন বিসমিল্লাহ, মায়েরা খানারা বাড়তে ভাত রান্না করবে বিসমিল্লাহ, বাচ্চাকে দুধ পান করাবে বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ, শুধু লেখাপড়া বাদ দিয়ে লেখাপড়া পড়াতে যাবেন তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এবার বিসমিল্লাহ বলে শুরু করলেন আপনি ওযু। প্রথমে এখান থেকে তিনবার হাত ধুইতে হবে। কয়বার ধুইতে হবে? তিনবার। হাদিসে এসেছে বুখারী শরীফের হাদিস, একবার করে যদি ধন মাররাতান একবার করে ধুইলে আপনার ওযু যথেষ্ট, কিন্তু ভালো ভালো ভিজাতে হবে। তারপর রাসূল বলেছেন মাররাতাইনে, দুবার করে যদি ধন তাও হয়ে যাবে। তারপর রাসূল বলেছেন সালাসা মাররাত, তিনবার করে ধন তাও ওযু হবে। তিনবার হওয়াটা সুন্নাত, কিন্তু চারবার করতে হবে না। তো আপনি এখান থেকে সুন্নাত তরিকা যেটা তিনবার ধুয়ে নিলেন। তারপর রাসূল বলেছেন এই লোকের ফাঁকে ফাঁকে এরকম ভাবে খেলল করতে হবে, কারণ এই লোকের ফাঁকগুলো তাড়াতাড়ি ভিজবে না, আপনাকে সুন্দর করে ভিজাতে হবে। এবারে নবী বলেছেন যে তুমি ডাহিন খাবলে পানি লাও, অর্ধেকটা মুখে দাও অর্ধেকটা নাকে দাও একসাথে। এটা নয় যে আলাদা করে আপনি মুখে তিনবার নিলেন, আলাদা করে আবার নাকে তিনবার নিলেন, এরকম না হয়। একই আপনি নিলেন খাবলে পানি, অর্ধেকটা মুখে নিলেন অর্ধেকটা নাকে নিলেন। কয়বার করলেন? তিনবার। রাসূল বলেছেন তুমি লোক দিয়ে তুমি হ্যাক হ্যাক করো, তারপরে ইস্তানশারা নাকটাকে ঝাড়ো বাম হাতে। এবারে তার রাসূল বলেছেন তুমি আবার পানি নিয়ে চেহারাটাকে সুন্দর করে ধোও, একবারে কানের গোড়া থেকে লেখে লেখে ধোও। এক ফল পানি নিয়ে দাড়ি থেকে লেখে রাসূল বলেছেন দিয়ে দাও, ভিজিয়ে দাও, এই তোমার দাড়ির গোড়াগুলো যেন ভিজে যায়। তারপর রাসূল বলেছেন তুমি এখান থেকে তিনবার হাতটাকে ধোও, আর এই কেহনাখানটাকে তুমি যেরকম ভাবে একটু কচলাও রগড়াও, যাতে এই জায়গাটা তাড়াতাড়ি যাতে ভিজবে না, শুকিয়ে থাকবে। এই জন্য রাসূল বলেছেন একটু তোমাকে এখানে কচলাইতে হবে, রগড়াইতে হবে। তারপর রাসূল বলেছেন বাম হাত থেকে তুমি তিনবার ধৌর ভাবে। এবারে ফরজ গোসলের জন্য মাসা কিন্তু জরুরি নয়। মাসা যদি আপনি করেন তাও চলবে, না করেন তাও চলবে, কিন্তু ভাই আমার মাসা করবেন কেমন করে, কিভাবে মাসা করতে হয়? মেলায় মানুষ মাসা করতে জানে না। এই যে পানি নিলেন এরকম করে ছিটে দিলেন, হয়ে গেল জিন্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে হাত দিয়েছেন, পানি নিলেন আপনি ঝেড়ে দিলেন, তারপরে দেখেন লোক মিলিয়ে দিলেন, কপাল থেকে আপনি শুরু করলেন, আস্তে 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 আপনার হাত পিছন দিকে এই যে খোপা আছে খোপা পর্যন্ত আসবে, ও তারপরে ওখানে আনার পর আবার আপনি ঘুরে ধরে গেলেন আস্তে 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 এই কপালে ছেড়ে দেন। আর পানি নিতে হবে না কিন্তু দ্বিতীয়বার এই যে দুটো লোককে কানে দিয়ে দেন, কানের কোন ভাবে সুন্দর করে ঘোরান, তারপরে বুড়া লোকটা দিয়ে এরকম করে বাহির থেকে আপনি মুছে দেন। এবারে এতখানি করে আপনি ছেড়ে দেন। তারপরে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন তিন খাবল পানি তুমি লাও, খাবলে করে তিন খাবল পানি লাও। নদীতে গোসল করেন তাও চলবে, পুকুরে গোসল করেন তাও চলবে, মোটরে গোসল করেন তাও চলবে। একই ডাব্বা একই ডোল, স্বামী স্ত্রী গোসল করছেন একই বর্তন, একবার এক লোটা উঠাইছে এক লোটা উঠাইছে, এই দু লোটা মাথাতে ঢালছে দু লোটা উঠালছে, একই বর্তনে গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইয়া হয়তো পুরুষটাকে গোসল করে নিলে পানি বেঁচে আছে, ওই পানিতে ফেলতে হবে না, যেন চাহে স্ত্রীটাও পানিতে গোসল করে। ইয়া হয়তো স্ত্রীটাকে গোসল করে নিলে এবার পানি বেঁচে আছে, পানিটা ভালো আছে, এবার পুরুষ চাহে পানিতে গোসল করতে পারে। এবারে তিন খাবল পানি নিতে হবে। কয় খাবল? তিন খাবল পানি নিয়ে আপনাকে মাথাতে দিতে হবে, মহিলাকে দিতে হবে, পুরুষকে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন চুলের গোড়াতে 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 তুমি এরকম ভাবে চুলটা ভিজিয়ে দাও। একজন মহিলা এসে বলছে নবীজি আমার চুলটা খুব সুন্দর করে কাঁথা আছে,
খুব সুন্দর করে কেটে রেখেছি, তবে কি আমাকে চুলটা খুলতে হবে? রাসূল বলছেন না, তোমার চুল গাঁথা আছে, তোমাকে চুল খোলার দরকার নাই, কিন্তু চুলের গোড়া তোমাকে ভেজে দিতে হবে। চুলের গোড়া যদি একটা শুকানো থাকে, কিন্তু হ্যাঁ ওই মা খালা দাদি নানি চুল গাঁথা আছে, এবার ওই মা খালা যখন হাইজ মাসিক নেফাস থেকে পাক হওয়ার জন্য যখন গোসল করবে, তখন কিন্তু ওকে চুল গাঁথা থাকলে চুলটা খুলতে হবে। এই স্বামী স্ত্রী মিলনের পর যদি গোসল করে চুল গাঁথা থাকলে ওকে কিন্তু চুল খুলতে হবে না। খায়ের যা হোক 3 খাওয়াল পানি আপনি দিয়ে সুন্দর করে চুলের গোড়াকে ভিজিয়ে দিলেন। তারপর রাসূল বলছেন তুমি ডান দিকে পানি বহাও, তারপরে বলছেন বাম দিকে পানি বহাও, তারপরে গোটা শরীরে পানি বহাও। এইবারে যখন গোসল হয়ে গেল, নবী বলেছেন যে জায়গাতে তুমি দাঁড় হয়ে গোসল করছো ওখান থেকে আধা হাত একটু কোন দিকে সাইডে তুমি হটে যাও, আগা দিকে পিছন দিকে ডান দিকে বাম দিকে তুমি হটে যাও, আর হটে যাওয়ার পর ডান পা দাও, তারপরে বাম পা। ভাই সকল কমিটির লোককে আমি বলতে চাইছি যে আপনাদের এখনো যোগ্য দুইজন আলেম বাকি আছে আর সামিন কম আছে, তো আপনারা কাজ কাম সেরে এদিকে চলে আসেন। যারা ডেলিগেটে বসে আছেন আপনারা কমিটির লোক যারা আছেন, খাস করে মৌলভী আনিসুর রহমান তুমি এখানে এসো, স্টেজে চলে এসো। আর আপনাদের দুইজন বক্তা, এখন একজন বক্তার সময় হতে যাচ্ছে, হ্যাঁ, যিনি যোগ্য আলেম দুইজন এখনো বাকি আছে আর সামিন কম আছে। তা আমি অনুরোধ করব যে আপনি তাড়াতাড়ি বক্তা নিয়ে এসে স্টেজে আসেন, ততক্ষণ পর্যন্ত মাওলানা থাকবেন। হ্যাঁ, ফজিলাতুল শাইখ জনাব মাওলানা জাহির আলম, হ্যাঁ, সালাফি, যে উত্তর দিনাজপুর থেকে যিনি এসেছেন, এবারে লাস্ট বক্তা উনি আছেন ফজিলাতুল শাইখ জনাব মাওলানা নূর হোসেন রিয়াজি সাহেব কলকাতা। তো তাই এইজন্য কমিটির লোককে আমি বলতে চাইছি যে আপনারা এখানে আসেন জলসাগাহে আর বক্তা নিয়ে আসেন। হ্যাঁ, তাই সময়ের উপরে সামাইন খুশ থাকবে, তাহলে আসার চেষ্টা করে। তো আপনারা শিখে নিলেন ফরজ গোসল কেমন করে করতে হবে। এবারে আর একটা হাদিস আপনাদের সামনে বলবো, একটা মা খালারকে সম্পর্কে বলবো আর একটা দুজনের পক্ষ থেকে বলবো। আপনাদের এলাকাতে ঈদ বকরাতের নামাজ মায়েরা খালারা মসজিদে পড়ে না, ঈদগাহের মাঠে পড়ে ভাই? মসজিদে পড়ে নাকি? কিন্তু মসজিদে পড়ার হাদিস নেই, ব্যবস্থা নাই, ব্যবস্থা করতে হবে। খৈর হায় মাসলার দিকে যাব না। আল্লাহর নবী ঈদ কিংবা বকরাতের নামাজ পড়ার জন্য গেছেন। মহিলার কাতার, মহিলার লাইন পিছন দিকে, পুরুষের কাতার, পুরুষের লাইন আগা দিকে। নবীজি দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়া পর মহিলার দলে চলে গেলেন। এ মায়েরা খালারা শুনেন, এবারে নবী ওয়াজ শুরু করতে লাগলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইনি উরিতুকুন্না আকসার আহলিন নার। ওই ঈদগাহের ময়দানে আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী। যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ করাছিলেন, ওই মেরাজের টাইমে, মেরাজের রাতে আল্লাহ আমাকে আদেশ করলেন, ও নবী গো, আপনার উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যাও যাও জাহান্নাম দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, ও আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, তারপর আমি জাহান্নামের দিকে নজর করলাম। সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, শুধু নারীরা জাহান্নামের ভিতরে পড়ে হাওয়া হাওয়া করে চিৎকার করছে, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই করে নবী বললেন, মহিলারে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, তাই তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। রে মহিলা, যদি তোমরা দান করো, সাদকা করো, এই দানের কারণে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। ও মহিলা, তোমরা দান করো। রাসূল বললেন, দান করতে গেলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। নমাজ মানুষ পড়িতে যায়, টাকা নিয়ে যায় না, 5-10 টাকা 20 টাকা নিয়ে যায়, জালসা শুনতে যায়, মানুষ দান করে, মানুষ টাকা নিয়ে যায়। ঈদগাহের ময়দানে নবী বললেন, মহিলা তোমরা দান করো, সাদকা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। ওই ঈদগাহের ময়দানে ওই মহিলারা খলে খলে এসে দান করতে শুরু করলেন। কি দান করলেন? কেউ টাকা দান করলেন,
কেউ নাকমণি দান করলেন, কেউ কানের দান করে দিলেন, কেউ গলার হার দান করলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে টাকা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন যার কাছে যা গয়না গাটি ছিল খুলে খুলে সব আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। আলহামদুলিল্লাহ, মা খালারকে 3 বার পর্যন্ত দান পেয়েছি। আজকে দেখি আবার চাদর দিয়ে মা খালারকে পেন্ডালে মনে হয় ঘুরছে, না ঘুরে কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর নিয়ে আরেকবার যান। মায়ের খালারা আপনারা একটু মন খুলে খুলে দান করেন। এইবারে আরেকটা হাদিস আপনাদের সামনে বলি, সাহাবায়ে কেরাম দানে পাল্লাপাল্লি করতেন। সাহাবায়ে কেরাম দান করতেন, দানে পাল্লাপাল্লি করতেন। আজকে জালসা আপনারা বলবেন হাজী মাওলানা এই যে জালসা করছেন, এই যে দান চাইছেন দান করো, তো এই দান করার হাদিস কি আছে? আছে। আল্লাহ রাসূল আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, এই মতো মজলিসে নবী একবার বললেন সাহাবীরে তোমরা দান করো। রাসূল বলছেন দান করো, সাহাবায়ে কেরাম বাড়ি চলে গেলেন নিজের দান করব বলে। এইবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন আবু বকরকে দান করে কোনদিন জিততে পারেনি, আজকে জিতবো। ওমর ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারেনি, আজকে আমি দান করে জিতবো। সুবহানাল্লাহ। দেখেন কেমন পাল্লাপাল্লি শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, কপি কলম নিয়ে বসে গেলেন। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল লিখতে লাগলেন। লিখতে 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 মুসলমান মালকে 2 ভাগ করে দিলেন। এক ভাগ নিজের বাড়িতে রাখলেন নিজের ছেলের মেয়ের জন্য, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। হযরত ওমর ফারুক 2 ভাগ করলেন মাল, এক ভাগ বাড়িতে রাখলেন, এক ভাগ আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন বিবি রে আল্লাহর নবীর এলান হয়েছে দান করতে হবে রে বিবি। আমি দেখলাম হযরত ওসমান গানি 200 উট 700 ঘোড়া 38 কিলো চাঁদি 5.5 কিলো সোনা দান করে দিলেন বিবি রে। হযরত ওমর ফারুককে দেখলাম মালকে 2 ভাগ করে এক ভাগ মাল বাড়িতে রাখলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। বিবি রে আল্লাহর নবী এলান করেছেন দান করতে হবে। বিবি রে বলো বাড়িতে কি আছে? দান করতে হবে, কিছু আছে বাড়িতে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তার স্ত্রী বলছেন স্বামী গো আছে। বলছে কি? বলছে একসা যাও কিংবা যাওয়ের আটা আছে, 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমার সাথীরা সব মোটা মোটা দান করলে আর আমি এত অল্প দান আল্লাহর রাসূলকে দেখাবো কেমন করে? না, এবার লজ্জার কারণে উপর থেকে চাদর দিয়ে বেয়ার দান কটাকে ঢেকে দিলে আর একবারে চুপচাপ ভেরি থেকে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবী হাজিরি শুরু করে দিলেন। এই আব্দুর রহমান তুমি কি দিয়েছো? এই ওমর তুমি কি দিয়েছো? ওসমান তুমি কি দিয়েছো? এই আলী তুমি কি দিয়েছো? হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি ওসমান 200 উট 700 ঘোড়া 38 কিলো চাঁদি এবং 5.5 কিলো সোনা আপনার সামনে হাজির করে দিয়েছি। নবীজি ওসমানের দানগুলোকে ওই টাকার শিক্ষাগুলোকে কিভাবে উছলাছেন কোদাছেন আর বলছেন ওসমান রে আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে maaf করে দেবেন। হযরত ওমর ফারুক বলছেন নবীজি আমি মালকে 2 ভাগ করলাম, মালকে 2 ভাগ করে এক ভাগ মাল আমার বাড়িতে আমি রাখলাম আর এক ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিলাম। এইবারে নবী আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আমি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে কি আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি আর কি আপনার সামনে হাজির করেছি এটা আপনি বলেন। এইবারে নবী বললেন আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো বাবারে আর আল্লাহর রাহে তুমি কি হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী গো আমি আমার আপনার বন্ধু আপনার শ্বশুর আপনার দোস্ত আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভরসা করে আমার বাড়িতে যা ছিল
সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, আর আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড় হয়ে গেলেন, বলছেন আবু বকর, আজকে আমি তোমাকে দান করে যেতে পারলাম না। আমার বাড়িতে যা মাল ছিল আমি দুই ভাগ করে এক ভাগ বাড়িতে রেখেছি, এক ভাগ আমি দান করেছি। আমি হাফ হাফ নেকি পেয়েছি, অর্ধেক করে নেকি পেয়েছি। আর তোমার বাড়িতে যা ছিল সব কটা তুমি হাজির করে দিয়েছো। এই জন্য আবু বকর আজকে তোমাকে দান করে যেতে পারলাম না। তো ভাই আমার, আজকে আপনাদের কাছে বেশি চাহবো না। দেখি একটা কলম 10,000 টাকার কিন্তু পাওয়া গেল না ভাই, একটা কলম 5,000 টাকারও পাওয়া গেল না। তো শেষের বেলাতে দেখি 10টা কলম 1500 1500 করে হবে কি? শেষের বেলাতে কোন আল্লাহর বান্দা বাস বক্তা সাহেব চলে আসছেন 2-4 মিনিটের 5 মিনিটের মধ্যে 10টা কলম, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে হোক 500 করে হোক, কিংবা দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 1 করা করে সিমেন্টের দাম 500 লোক দান করতে পারবেন, কিংবা সিমেন্ট গুলো লিখে দিবেন 1 করা করে, যে আমি 1 করা দিলাম, 2 করা দিলাম, 3 করা দিলাম, এই করে দেখি কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন। মা খালার ক্ষেত্রে চাদর ঘুরছে তো মাওলানা, চাদর ঘুরছে মা খালার ক্ষেত্রে, একবার চাদর দেন না, চাদর নিয়ে যাবে, চাদর দিয়ে পাঠান একবার। মা খালারা আলহামদুলিল্লাহ দান করেছেন, আবার চাদর দিয়ে পাঠান। এই নওজওয়ান পুরুষ ভাইরা, এই আমার যুবক ভাইরা, ভাই এই সময় পাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দিয়েছি তার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর বেশি দেব। 10টা কলম চেয়েছি ভাই, দেখি 500 করে 1000 করে, কিংবা 10টা লোক 1 করা করে সিমেন্ট গুলো লিখে দেন। দেখি কেউ 1 করা দেন, কেউ 2 করা দেন, কেউ 5 করা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন তো দেখি আমার হাতে। যদি হাতে টাকা না আছে বাকি লিখে দেন, যদি নাও আছে তো মোবাইলের ব্যবস্থা আছে, ফোন পের ব্যবস্থা আছে, আপনারা মোবাইলে দিয়ে দেন। দেখি একটু আসেন তো কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1000 দিতে পারবেন, কেউ 500 দিতে পারবেন, তারপরে 100 200 100 250। আল্লাহর রহমতে দেখছি আপনার এলাকাতে ধান হয়েছে, ধান ভালা কিছু লেখান, মাকো গেলা লেখান, মাকোতে এখন লাগালেন মনে হয়, ভুট্টা মাকো গেলা লেখান, 50 কিলো 1 কুইন্টাল 1 মণ আধ মণ করে মাকো গেলা লেখান, ধান গালা কিছু লেখান। ভাই আসেন সর্বপ্রথম সর্বকলম দেখি একটা লোক 500 1000 500 কিংবা 1000 দেওয়ার মতন আজকে মজলিসে দেখি কেউ আছেন? এত বড় মজলিসে কোন আল্লাহওয়ালা হবে না একটাও, কোন আল্লাহর বান্দা হবে না এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য। আজকে আমরা বলছি যারা ইসলামের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন,